দর্শক, এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কোন কোন বিষয়ে আলোচনা হলো, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। জি, আসলে যেমনটি বলেছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছবেন। এখানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে আসলে তিনি মত বিনিময় করবেন। আসলে চট্টগ্রামের উন্নয়ন এবং সমস্যার এবং সমাধান এই বিষয়গুলি নিয়ে তিনি কিন্তু আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি আসেননি, একদম শেষ মুহূর্তে কিন্তু অপেক্ষা করছেন তিনি আসার জন্য। একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তিনি আসবেন হয়তো 2-1 মিনিটের মধ্যে, এমনটাই আমরা আয়োজক কমিটির কাছ থেকে জানলাম। এবং তিনি বলল আসলে চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং যেই উন্নয়ন সমস্যার সমাধান সেগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলবেন বলে জানিয়েছেন। তবে এখনো আসেনি, কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে জানিয়েছেন। তবে এখানে যে বিষয়গুলো আসছে সেগুলি হচ্ছে যে শিক্ষার্থীরা এসেছেন, তারাও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবেন এমনটাই তারা বলেছেন। তবে কী ধরনের প্রশ্ন কিংবা কী ধরনের উত্তর হবে সেটি এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। তবে আমরা একজনের কাছ থেকে একটু আমরা জানতে চাইবো আসলে তারা কী ধরনের প্রশ্ন করবেন কিংবা কী ধরনের বিষয় নিয়ে তারা কথা বলবেন। আমরা একজনের কাছ থেকে একটু জানতে চাইবো। যদি বলেন আসলে আজকে আপনারা তো এসেছেন, কী ধরনের প্রশ্ন করবেন কিংবা কী ধরনের আশা করেন? আসলে আজকে উই হ্যাভ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি উইথ তারেক রহমান। এই প্রোগ্রামের মূল কাজ হচ্ছে ইয়োধরা, আমরা বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা কি চাই এটার উপর বেস করে হচ্ছে। সো আমরা চাইবো আসলে বর্তমান আমাদের জেনজি জেনারেশন এবং জুলাই পরবর্তী সময়ে দেশটাকে কীভাবে পুনর্গঠিত করবেন সেই বিষয় নিয়ে দিক নির্দেশনা দিবেন। আর আমরা যে কোয়েশ্চেনগুলো করব সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন আসলে যেটা বললাম, কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো এসে পৌঁছবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। হয়তো পরবর্তী সংবাদে আবারও বিস্তারিত জানাবো। ধন্যবাদ সাইফুল।